হ্যালো ভিউয়ার্স, দেখতেছেন আমরা রঙিন মাছ আজকে ডিমের কুসুম খেতে দেব। এই যে দেখুন, আমি মাছের জন্য ফার্ম থেকে ডিম একবারে 1 কুড়ি 2 কুড়ি নিয়ে আসি সব সময়। এই যে দেখুন কীভাবে আমরা খাওয়াই আপনাদের কাছে দেখাবো। এই যে দেখতেছেন, এই যে ডিমের ভিতর যে অংশটা ওইটা আমরা কুসুমটা খাওয়াবো, ঠিক আছে? তো আমাদের সাথে থাকুন। আমি কি কি খাওয়াই মাছকে সাথে আমি তো দেখুন। এই যে দেখতেছেন, এটা হলো কোয়ালিটি গোল্ড, আমার কাছে সবচেয়ে বেস্ট এটাই মনে হচ্ছে। সবসময় এটা খাওয়াই, আমি 2.5 বছর যাবত মাছ পালি, এইটাকে সবসময় খাওয়াই। এটাকেও খাওয়াতে পারেন, এটাও কোয়ালিটি গোল্ড। এটা হলো ডিব্বা যেটা আর কি, ওটা হলো প্যাকেট, এটা হলো ডিব্বা যেটা। এটাও 200 গ্রাম, ওইটাও 200 গ্রাম। তো চলুন আজকে আমার মাছের কোয়ালিটি দেখাই আপনাদেরকে। এই যে বাকি অংশটা, এটা আমরা খেয়ে নেব। তো আমাদের সাথে থাকবেন। এই যে এগুলো টিনগুলো দিয়ে আসছি, রৌদ্র লাগে এই জন্য। তো চলুন আজকে আমরা ডিমের কুসুম খাবার দেবো ওদেরকে, আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন এখানে আমি কি করছি, কিছু অ্যালবিনো ফুল রেড ফেন্সি কাপি যেগুলো, সবগুলোর আমি বাচ্চা নেওয়ার জন্য এইভাবে যেগুলো লোড একদম একবারে বাছাই করে বোতলে নিয়ে নিছি আর কি। তো আপনারা চাইলে এইভাবে নিতে পারেন, যাদের পরিমাণ কম মাছ, যাদের হাজার হাজার মাছ, তারা তো আর এইভাবে বোতল নেওয়া সম্ভব না। এইভাবে সবচেয়ে বেশি বাচ্চা পাওয়া যায় সেফটি। আমি যখন বাচ্চা দেয় সবগুলো বাচ্চাকে আমি আলাদা করে ফেলি। এই যে দেখুন দিছি, আর অলরেডি খাওয়া শুরু করে দিছি। ডিমের কুসুম এদের ফেভারিট খাবার। এটা হলো থাইল্যান্ডের মাছ অরিজিনালটা। এইটা দেখেন এখন আসবে, এই যে আসছে, দেখাতে পারলাম না। ওই যে সান্তা ক্লাউস। তো চলুন আপনাদেরকে অন্য হাউসগুলো দেখাই। তো দেখুন এটা হলো আমার একটা হাউস, এটা তো সব রেনু। এই যে দেখুন কতটুকু বোঝা যাচ্ছে, আই নথিং। এগুলো সব ফেন্সি কাপির বাচ্চা, দেখাই। এই যে দেখুন ডিমের কুসুম দিচ্ছি আমরা, এখানে পোনা বেশির জন্য ডিমের কুসুম বেশি করে দিচ্ছি। দেখুন একটু লুজলি। এই যে দেখুন ডিমের কুসুম খাওয়ার জন্য ওরা সবাই চলে আসছে। যারা ফেন্সি কাপি পালেন তারা অবশ্যই ডিমের কুসুম দিবেন বাচ্চাকে, তাহলে বাচ্চার কালার কোয়ালিটি খুব ভালো আসে। আমার পুরোটা হাউস 6 ফিট আর 4 ফিটে আছে। এই যে প্রচুর পরিমাণে বাচ্চা আছে। এই যে আমার এখানে আর একটু কম লাগবে, বাচ্চার সংখ্যা বেশি, প্রায় 2000 বাচ্চা হবে এখানে। এগুলো সব আমি এই সিস্টেমে বাচ্চা করি। আমার এখানে প্রায় 40টা বোতল আছে, 40টা বোতল আছে এদিকে। এই যে দেখুন হাতে নিয়ে ভিডিওটা করতেছি, লড়াচড়া হচ্ছে সেজন্য দুঃখিত। আমার স্ট্যান্ড এখানে আছে, তারপর দেখার সুবিধার্থে। এই যে দেখুন এখানে হলো ডাম্বো মিউজিক, পানিটার কালারটা একদম ডিসকালার। এই যে দেখুন ডিমের কুসুম দিচ্ছি, দেখুন এরা হাতে চলে আসবে, একদম হাতে চলে আসবে। ডিমের কুসুম এদের এত ফেভারিট, সবাই মারামারি করবে এখন। এখনো ভালো করে টের পাইনি, তারপরে চলে আসছে। এই যে আসছে আস্তে আস্তে, এখন সবাই ঠোরকাঠুকি লাগছে। এটা একটু নাড়া দিয়ে দিই। এই যে দেখুন এবার কি করে। তো চলুন আমার বাকি হাউসগুলো আপনাদেরকে দেখাই। এই যে ডিমের কুসুম, এখানে ছাদে যেই পরিমাণে রোদ, এই যে টিনগুলো এগুলো না দিলে পুরো মাছ মারাই যাবে, যেই পরিমাণে রৌদ্র। এখানে আমার আছে অ্যালবিনো ফুল রেড ব্রুড।
তো আমরা এখন ডিমের কুসুম দেব। তো ভিউয়ার্স দেখুন ডিমের কুসুম এদের কত ফেভারিট। এই যে দেখুন নিচে দিতে না দিতে এরা কিন্তু খাওয়া শুরু করছে অলরেডি। দেখুন হাতে আমি আনি, যদি হাত দিই দেখুন একদম ইজিলি ভাবে হাতে চলে আসবে। কালার কোয়ালিটি আপ টু দ্য মার্ক, আমার মাছের কোয়ালিটি আপ টু দ্য মার্ক, একদম লাল টুকটুকে। তো ভিউয়ার্স চলুন আরেকটা হাউসে যাই। এটাতে দেখুন ফেনা, এটাতে মাছ একটু পরিমাণে বেশি। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে এখানে। এই যে দেখুন একসাথে গোট হয়ে গেছে একদম। এখানে কত পিস বাচ্চা হবে, মাছ হবে বুড়ো, আপনারা কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স এটা হলো আমার ডাফনিয়া ধরার নেট, এটা দিয়ে আমি ডাফনিয়া ধরি। আমার অন্য ভিডিও তো দেখছেন অবশ্যই, তো আমাদের সাথে থাকুন, আমরা অন্য হাউসে যাব। সাধারণত এইভাবে হাউস বানাই, এই যে ক্যারেট 3-4টা একসাথে কেটে জোড়া দিই আর কি। আপনারা হাউস বানাইলে আমার ভিডিও দেখতে পারেন কীভাবে হাউস বানাতে হয়। এই যে দেখুন মাছের বাচ্চাগুলো সব চলে আসছে। তো চলুন অন্য হাউসে যাওয়া যাক। আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তবে কেউ টেনে টেনে দেখবেন না। এগুলো হলো দেখুন এখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ডিমের কুসুম দিলাম, এরা তো একদম মারামারি অবস্থা, একদম টাইট। এই যে দেখুন কতটুকু বোঝা যাচ্ছে আমি মধ্যেই বলতে পারছি না। মাছের কোয়ালিটি আপ টু আমার, এটা মিক্স কাপি, ঠিক আছে, এটা মিক্স কাপি, এটা মিক্স কাপির হাউস। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তো চলুন এখানে আমার কিছু আছে, এই যে দেখুন এগুলো কিছুদিন আগে আইছে, ব্ল্যাক মস্কো অরিজিনালটা, ঠিক আছে। এই যে দেখুন ডিমের কুসুম কিভাবে খায়, একটু বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটাকে ডিস্টার্ব না করি, চলুন অন্য হাউসে যাওয়া যাক। এটা হলো, এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ মুন্টাল মার্বেল বেলুন মলি অনেক টাইপের হয়, তবে এটা দামিটা। এই যে দেখুন এটাকে দিচ্ছি, এরা তো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এখনই। এটা একটু লাজুক প্রজাতি মাছ, হাতে আসতে চায় না। যদি ধরা যেত একটা, এই যে ধরছি অরেঞ্জ মুন্টাল মার্বেল মলি যেটা হয় আর কি। আর এখানে আছে রেডটেল ফ্লাটি নামক ডাম্বু ইয়ার বাচ্চা। এখানে কানগুলো খুব সুন্দর, এখন কানগুলো চলে আসতেছে। এই যে ডিমের কুসুম দিচ্ছি, এই যে দেখুন সবাই চলে আসছে খাওয়ার জন্য। একটাকে ধরতে পারলে বোঝা যেত। কোয়ালিটি দেখুন এখনই একদম ছোট, কিন্তু মাছ কোয়ালিটি দেখুন আপ টু দ্য মার্ক। দেখতেছেন কানগুলো অলরেডি বড় হতে যাচ্ছে, মাছ কিন্তু হবে 1.5 মাস হইব সম্ভবত। কোয়ালিটি দেখতেছেন আপ টু দ্য মার্ক। তো চলুন আমার অন্য হাউসে যাওয়া যাক। এটা একটা কাঠের ট্যাঙ্ক, এটা আপাতত পানি নেই, একদম শুকনো।
ও, আমার ড্রাগন গাছ এখানে কাটা আছে, এখানে আছে। আমি ক্যারেট দিয়ে বানাইছি হাউস, এই যে দেখতেছেন ক্যারেট জোড়া দিয়ে নিছি। এখানে আমার আছে রেডটাল ফ্ল্যাটের কিছু বাচ্চা কাচ্চা, 200 পিস বাচ্চা আছে এখানে। এই যে দেখুন ডিমের কুসুম, আয় আয়, এরা প্রচুর পরিমাণে খাবে, এখন ধুমাইয়া খাবে দেখবেন। এই যে দেখুন নিচে একদম মারামারি অবস্থা, একদম টাইট। এটা ডিমের কুসুম এত পছন্দ করে, মানুষের যেরকম বিরিয়ানি পছন্দ, এটা এদের ডিমের কুসুম তো দ্রুপ আর কি। আরেকটা হাউস, আমার ডিমের কুসুম প্রায় শেষ। একটা ডিমের কুসুম আমরা মাছকে দিই সবসময় সকালে। এই যে দেখুন এখানে আছে রেডটাল ফ্ল্যাটি নামক ডাম্বুইয়ার ব্রুড। এই যে দেখুন কিং সাইজ, ওই যে বাচ্চাগুলো দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, ওইগুলোর মাদারগুলো এগুলা দেখুন, কোয়ালিটি আপ টু দ্য মার্ক। একটা যদি ধরে দেখাই, এই যে দেখুন কানগুলা, ফিনগুলো দেখুন এত বড়, লং লং সাইজ, কোয়ালিটি আপ টু দ্য মার্ক। যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন, এতে দেওয়া যাবে কিছু পরিমাণ আছে, বাচ্চা বেশি আছে, ঠিক আছে। এখানে আরও কিছু হাউস আছে, আমি সবগুলো বানাইছি, 1টা 2টা 4টা হাউস আছে এখানে। 4টা আমি ক্যারেট দিয়ে বানাইছি। এটার মধ্যে 3টা ক্যারেট, প্রায় 5 ফিটের উপরে হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ইজিলিভাবে ক্যারেট দিয়ে বানাতে পারেন। আর এই যে আমার একটা ড্রাগন গাছ, এটাতে গেছে আবার ফল হয়েছিল, আবার ইনশাআল্লাহ ফল হলে ভিডিও দেবে। যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন লাগাইতে পারেন। ড্রাগন কিন্তু খুব হেলদিফুল একটি ফ্রুট। তো চলুন আর একটি হাউস আছে আমার দেখাই। এটার মধ্যে আমার কিছু ফেন্সি গাপ্পির বাচ্চা আছে। এই যে দেখেন এগুলো খুব সুন্দর লাগে কিন্তু। এই যে দেখুন ডিমের কুসুম দিলাম, এরা কিন্তু একদম মারামারি করতে চলে আসবে এখনই, আয়। এই যে দেখুন কিভাবে খায় এরা, ধুমাইয়া খাবে, আর ধুমাইয়া খাবে। তো ডিমের কুসুম সকল ফ্রাইয়ের জন্য, যারা ফেন্সি গাপ্পি পালন করেন এখন বা করবেন বা করেন, তাদের জন্য সাজেস্ট হলো, আপনারা যারা ফেন্সি গাপ্পি পালেন তারা 1 কেজি 2 কেজি ডিম আপনারা আগে করে নিয়ে আসবেন, সবসময় খাওয়াবেন। আর প্রতিদিন না, 3 দিন, 1 সপ্তাহে আপনি 2 দিন ডিমের কুসুম দিবেন, অল্প পরিমাণে, বেশি না। আমার মাছ বেশি, এজন্য আমি পরিমাণে একটু বেশি দিই ডিম। তো 1 সপ্তাহে 2 দিন দিতে পারেন, আর বাকি 3 দিন আপনার আছে ডাফনি আছে। ডাফনিটা আমি সবসময় খাওয়াই, কন্টিনিউ খাওয়াই। এই যে এখানে ডাফনি আছে, দেখতে পারবেন কিনা বুঝতে পারলাম না, একটু শর্ট করে দেখাই। একদম ছোট ছোট, এই যে দেখতেছেন নিচে পিলপিল করতেছে, ছোট ছোট, বোঝা যাচ্ছে না কতটুকু, বুঝতে পারছেন আই নথিং। দেখুন একদম ছোট ছোট, বোঝা যাচ্ছে না। তো এইগুলোকে আমি দেওয়াই, সবসময় খাওয়াই। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল অবস্থা খুবই বাজে অবস্থা, আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে অবশ্যই আমি নিত্য নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে পোস্ট করব। মাছের কোয়ালিটি আপ টু দ্য মার্ক। এই যে দেখুন কিছু কালার চলে আসতেছে অলরেডি, ধরতে পারছি না, খুব চালাক। এই যে দেখুন অলরেডি কালার চলে আসতেছে, এই 1 মাস হইব, 2.5 মাসে এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে। তো যারা ফেন্সি গাপ্পি নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই ভালো কোয়ালিটি নেবেন, আপ টু দ্য মার্ক যেটা, তাহলে এটা থেকে ভালো বাচ্চা আসবে। আমি আনছি যাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো মাছ দিছে ওরা। তো জানি না ভিডিওর কোয়ালিটি কতটুকু ভালো আসে, আমি কিন্তু সরাসরি ভিডিও
ছেড়ে দেব, এডিট করি নাই, আমার লাইভ ভিডিও আর একটু দিই নে। তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো হলে, আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে বন্ধুদের কাছে শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।